শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে, একবার মেলে আবার বন্ধ করে, আবার মেলে আবার বন্ধ করে ফেলে। কাজে যে এই জন্য যে সে অপেক্ষা করে আল্লাহকে, বলে আল্লাহ কোনো বেনামাজি নাই তো, বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোনো নাফরমান নাই, বেনামাজি নাই, তো চোখ মেলে। শুকর লজ্জা পায়, কুকুর লজ্জা পায়। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে মুঝে শরম আতি হ্যায়। কুত্তা তখন বলে ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন, এই বেঈমানকে, নাফরমানকে, আমার তো লজ্জা লাগছে, মুঝে শরম আতি হ্যায়, আমার শরম লাগে, শরম লাগে। এজন্য এটা দেখা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের চেহারা আয়নায় দেখো কেমন লাগে। বেনামাজি সন্তানরা চেহারা দেখো, তোমার মতো আরেকজন বেনামাজির লগে চেহারা মিলাইলে হইতো না, নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে, কাকে দেখলে মায়া লাগে, কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে। হ্যাঁ, এটা দেখো বাবা, এটা উচিত। এদ্দুর বিবেক থাকা তো উচিত। এদ্দুর বিবেকও যদি নাই, আসলে আমাকে কেমন লাগে, আমি কেমন, আমার চাল চলন উঠা বসায় যে আমি কি করতেছি, এতটুকু অনুভূতিও যদি না থাকে, এই সুস্থ মানুষ কেমন, স্বাভাবিক মানুষ কিভাবে? এ তো প্রতিবন্ধী, এ তো মাতাল, তো পাগল, তো তারসিরা, যে নিজেই বোঝে না, নিজের পরিচয়টাও জানে না, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট ফিনলা, হাসো কেমনে, কথা কও কেমনে, চলো কিভাবে। এই সমাজের কোনো ভদ্রলোক, কোনো মুরব্বী, কোনো নামাজি, কোনো আল্লাহওয়ালা ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে চলা ফেরার কোনো মিল নাই। এই অসভ্য জানোয়ারের জিন্দিগি, এটা পার করে কি লাভ ভাইয়া, কি লাভ? এর চাইতে মরে গেলেই ভালো ছিল। এর চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলে মিশে থাকলেই ভালো ছিল। যে জীবনে সেজদা নাই, যেই জীবন আল্লাহর গোলামি নাই, যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না, কোরআনুল কারীম পড়তে পারে না, আল্লাহকে সেজদা দিতে জানেও না, বুঝেও না, ভাবেও না, আরে তুই অপদার্থ, জঙ্গলে চলে যা। আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে, মানুষের সমাজে থাকা তোমার শোভা পায় না, শোভা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। পরিষ্কার হাদিস শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সায়াকুমু ফীহিম রিজালুন, আমার উম্মতের কিছু মানুষ হবে এরকম। রাসূল বলছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। রাসূল বলছে, আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল, আকৃতিটা মানুষের। খোদার কসম, এটা হাদিস। কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, মানুষের আকৃতিতে একটা শয়তান। রাসূল বলছে মানুষের আকৃতিতে একটা শয়তান। খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে দুনিয়ায় কেমনে চলবা, কেমনে খাইবা, সংসারে অভাব দেখা দিবে, এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিও না। ছেলেটাকে দিন শিখাইলা না, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখাইলা না, ছেলেটাকে নামাজ পড়তে দিলা না, ছেলেটাকে আখিরাতের ফিকির তৈরি করলা না, এমনিতেই লাওয়ারিশ ছেড়ে দিলা, ছেলেটাকে নষ্ট করে দিলা। আল্লাহ বলে এটা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানাদি, স্ত্রী পরিজন, তাদেরকেও রিজিক দেব, আমিই দেব। তাহলে কত ভাবে আল্লাহ বলছেন এই কথা, এটা কত ভাবে, যে নিজের ফিকির করো, নিজের পরিবারের ফিকির করো,
এটা দরকার, এটা উচিত ভাই। আমি রাত অনেক হয়েছে, এজন্য খুব লম্বা করতে চাই না, ইচ্ছা থাকলেও না। কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকেরই ক্লান্তি আসে। কথা বলা হবে ঠিক আছে, কিন্তু ক্লান্তির কারণে কিছুটা তন্দ্রা, কিছুটা অলসতা, কিছুটা দুর্বলতা, ক্লান্তি এটা ভর করবেই আমাদের। অতএব আমার মূল বক্তব্য এটা, যুবক ভাই, নওজোয়ান বাবারা, মুরব্বীরা, পর্দার আড়ালের মারা, বোনেরা, সবাই ভাবি, আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান, আমার জিন্দিগির মাথা থেকে পাও, আমার ঘর থেকে বাহির, আমার সাথে মুসলমানের কি পরিচয়, কি সম্পর্ক? অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, নিজেরাই লিখছি। ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম, পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম। তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও, ভোটার আইডি কার্ডেও, পাসপোর্টেও আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। তো আমার আপাদ মস্তক, এই চুল, এটা মুসলমানের? এই দাড়িবিহীন চেহারা, এটা মুসলমানের? এটা মুসলমান? সুদের লেনদেন, ঘুষের লেনদেন, মিথ্যা, চুরি, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ঠকানো, এটা মুসলমানের পরিচয়? ঘরের মধ্যে 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী, ছেলে, মেয়ে প্রতিদিন রাত্র 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত নাচ গান, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এটা মুসলমান? চা দোকানের মধ্যে 30 বছর 20 বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে, আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন। আপনি মুসলমান? আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, মুসলমান এমন হয়? আপনি এই হালাতেই কবরে যাইবেন, এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন, সুপারিশ এমনি মিলে যাবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব এমনি দিয়ে দিবেন, এটিয়া 10,000 দিয়া। মসজিদে যে টাকা 10,000 দিছেন, এতে করে আপনার সব বিড়ি, এরপরে গালি, সুদের টাকা, এরপরে দিয়ে আপনার সাদওয়ানের টেলিভিশন দেখা, এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটিয়া 10,000 দিয়ে, নাকি? তাইলে বলেন, ভাবেন প্রত্যেকে, ইস্তাফতি কলবা, ইনসাফের সাথে ভাবে। যুবক ভাই, তোমরাও ভাবো, তোমার বয়স 16 বছর, তোমার বয়স 17 বছর, 18 বছর, 15 বছর, একটা বছর পার হয়ে গেলে, 365 দিন পার হইলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয়। 15 বছরের ছেলেটা তুমি এখন 16 বছর, 16 বছরের ছেলেটা তুমি এখন 17 বছর। একটি বছর 365 দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছো কয়দিন? তুমি জানো ফজরের ওয়াক্ত হয় কখন? তুমি জানো ফজরের আজান হয় কখন? তুমি জানো মসজিদে ফজরের জামাত হয় কখন? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে, কুত্তা সকালবেলা চোখ মেলে না, অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে। কেন? কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বেনামাজি ফজরে নামাজ পড়ে নাই, এমন নাফরমান, এমন জানোয়ার দেখতে না হয়। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি হযরত দামাত বারাকাত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম, ওয়াইজ, উনি বলছেন শুকরও সকালবেলা একটু একটু করে চোখ মেলে, একবার মেলে আবার বন্ধ করে, আবার মেলে আবার বন্ধ করে ফেলে। কয় যে এই জন্য যে সে অপেক্ষা করে, আল্লাহকে বলে, আল্লাহ কোনো বেনামাজি নাই তো? বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোনো নাফরমান নাই, বেনামাজি নাই, তো চোখ মেলে। শুকর লজ্জা পায়, কুকুর লজ্জা পায়। হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেন, যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে মুঝে শরম আতি হ্যায়। কুত্তা তখন বলে, ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন এই বেঈমানকে?
নাফরমানকে আমার তো লজ্জা লাগছে, মুঝে শরম আতি, আমার শরম লাগে, শরম লাগে। এজন্য এটা দেখা উচিত। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের চেহারা আয়নায় দেখো কেমন লাগে। বেনামাজি সন্তানরা চেহারা দেখো, তোমার মতো আরেকজন বেনামাজির লগে চেহারা মিলাইলে হইতো না, নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে, কাকে দেখলে মায়া লাগে, কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে। হ্যাঁ, এটা দেখো বাবা, এটা উচিত। এর দুর্বিবেক থাকা তো উচিত। এর দুর্বিবেকও যদি নাই, আসলে আমাকে কেমন লাগে, আমি কেমন, আমার চাল চলন উঠা বসায় যে আমি কি করতেছি, এতটুকু অনুভূতিও যদি না থাকে, এই সুস্থ মানুষ কেমন, স্বাভাবিক মানুষ কিভাবে? এ তো প্রতিবন্ধী, এ তো মাতাল, তো পাগল, তো তার সিরা, যে নিজেই বোঝে না, নিজের পরিচয়টাও জানে না, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট ফিনলা, হাসো কেমনে, কথা কও কেমনে, চলো কিভাবে। এই সমাজের কোনো ভদ্রলোক, কোনো মুরব্বী, কোনো নামাজি, কোনো আল্লাহওয়ালা ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে চলা ফেরার কোনো মিল নাই। এই অসভ্য জানোয়ারের জিন্দিগি, এটা পার করে কি লাভ ভাইয়া, কি লাভ? এর চাইতে মরে গেলেই ভালো ছিল। এর চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলে মিশে থাকলেই ভালো ছিল। যে জীবনে সেজদা নাই, যেই জীবন আল্লাহর গোলামি নাই, যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না, কোরআনুল কারীম পড়তে পারে না, আল্লাহকে সেজদা দিতে জানেও না, বুঝেও না, ভাবেও না, আরে তুই অপদার্থ, জঙ্গলে চলে যা। আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে, মানুষের সমাজে থাকা তোমার শোভা পায় না, শোভা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। পরিষ্কার হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সায়াকুমু ফীহিম রিজালুন, আমার উম্মতের কিছু মানুষ হবে এরকম। রাসূল বলছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। রাসূল বলছে, আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল, আকৃতিটা মানুষের। খোদার কসম, এটা হাদিস। কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, মানুষের আকৃতিতে একটা শয়তান। রাসূল বলছে, মানুষের আকৃতিতে একটা শয়তান। আপাদ মস্তক, চুলের সাথে ইসলামের কোনো চিহ্ন নাই, গেঞ্জিটার সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পরনের প্যান্টের সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, হাসে কেমনে, কান্দে কেমনে, চলে কেমনে, উঠে কেমনে, 5 ওয়াক্ত নামাজের কোনো সেজদা নাই, কোনো মুরব্বী, কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল কারীম কিভাবে পড়ে, কিভাবে দেখে, কিভাবে ছোঁয়, এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। রাসূল বলছে, এটা তো শয়তান বেটা, ইবলিস শয়তান, মানুষের আকৃতিতে। নবীজি বলছে, হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, আল্লাহকে চিনলে, নবীকে পছন্দ করলে উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন, আত-তারিকু লিসুন্নতি, নবীজি বলছে, আমার সুন্নাত, আমার নীতি, আমার তরিকা যে ত্যাগ করে, তার উপরে লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে, সুন্নাত মানে না যারা, আমি রাসূলের তরিকা মতে চলে না যারা, তাদের উপরে আমি রাসূলও লানত বর্ষণ করছি, আল্লাহও লানত বর্ষণ করেন। লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ,
তাদের উপরে মুহাম্মাদেরও লানত, তোর উর্ফে খোদারও লানত। হ্যাঁ বলো ছেলেরা, তোমাদের এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো? নাপাক প্যান্ট, যে প্যান্টে প্রস্রাবের ফোঁটা, এটা ইসলাম সম্মত? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে রাসূলুল্লাহর লানত। সুন্নাত যেটা তারিকুলি সুন্নতি, রাসূলের সুন্নাত যে তরক করে। কেন মিসওয়াক করেন না? ওই চাচারা, মিসওয়াক করেন না যারা, কেন করেন না? কওমি মাদ্রাসার হুজুররা করে। এই জন্য কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে, এরা খারিজি, এরা ওয়াহাবি, এই জন্য ওয়াহাবিরা যেহেতু মিসওয়াক করে, অতএব আমরা করতাম না। আচ্ছা ঠিক আছে, যদি এটা প্রমাণিত হয় রাসূলুল্লাহর সুন্নাত, তা হাসরের ময়দানে আপনি জবাব দিয়ে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাকি কওমি মাদ্রাসার সুন্নাত? বলেন না? তো ছেড়ে দিলেন কেন? বাদ দিলেন কেন? বলেন। দস্তরখান বিছায়া খানা খাওয়া, এটা কওমি মাদ্রাসার সুন্নত না রাসূলুল্লাহর সুন্নত? ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? বলেন। নিজেকে প্রতারিত হইয়েন না, আমার দলভুক্ত হইয়েন না, দরকার নেই, কিন্তু আমনে ধোকা খাইয়েন না। আল্লাহর দোহাই, আইতে আইতে যে অনেক বছর আই, আর না আইলেও সারি, প্রতি বছর আইন কোনো জরুরি না, কিন্তু ধোকা খাবেন না। ধোকা খাবেন, ঠেলা ঠেলির বিষয়, ধাক্কা ধাক্কির বিষয় না বাপ, ধাক্কা ধাক্কির বিষয়। দুনিয়া ধাক্কা ধাক্কি করে লাভ নাই, মিলেমিশে জান্নাতি হওয়া দরকার। চেষ্টা করি যেন আমিও জান্নাতি হই, আপনিও হন, মিলেমিশে একসাথে জান্নাতি হই, এটা দরকার। তাইলে এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার উম্মত, তোমরা যারা আমার পরে লম্বা সময় বেঁচে থাকবে, ধীরে ধীরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ, মতানৈক্য। তখন তোমরা কি করবা? এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে অনেক ইখতিলাফ, বলেন না অনেক সময়, তো আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এমনটা হবে। নবীজি এই সময় সমাধান বলে গেছে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা ওই অবস্থায় আমি মুহাম্মদের সুন্নাত আঁকড়িয়ে ধরবে, আর আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাত রীতি নীতি আঁকড়িয়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস। নবীজি বলছে, এই যে মাড়ির দাঁত, ভিতরের দাঁত, মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইলে সামনের দাঁতের চাইতেও শক্ত হয়, হয় কিনা বলেন? সামনের দাঁতে এমন ধরে টান দিলে বাইরে যায়, তো মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে এটা বাহির করতে কঠিন। হেতেরে শুদ্ধ টাইনা লই যান, আমনে এমনি পারতেন না খুলতে সচরাচর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছে, আমার উম্মত, তোমরা আমার সুন্নত, আমার চার খলিফার সুন্নত মাড়ির দাঁত দিয়া যেমনে কোনো কিছু আঁকড়াইয়া ধরে, এইভাবে ধরবে, এইভাবে ধরবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসা